জিএস এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ সাধারণ বিজ্ঞান এর উপরে বেশ কিছু প্রশ্ন আলোচনা করা হবে, যে প্রশ্নগুলো বিভিন্ন সরকারি চাকুরির পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের, ওভাল উইন্ডো কোথায় থাকে? তো আমাদের কানে থাকে ওভাল উইন্ডো। এছাড়াও ম্যারাসমাস রোগ কিসের অভাবে হয়? সেই প্রশ্নটা পরীক্ষাতে বারবার দেখা গেছে। প্রোটিনের অভাবে হয়। মানুষের হৃৎপিণ্ডের পেসমেকারকে বলা হয় এসএ নোড। গবলেট কোষ কোথায় দেখতে পাওয়া যায়? বৃহদন্ত্রে দেখতে পাওয়া যায়। প্রথম মানুষের দেহে রক্ত সঞ্চালন নির্ভুলভাবে পাঠ করেছিলেন কে? উইলিয়াম হার্ভে। জেনেটিক কোড আবিষ্কার করেছেন হরগোবিন্দ খোরানা। দুধের ছানায় পাওয়া যায় কেসিন, যা এক ধরনের প্রোটিন। কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম লিসমোনিয়া ডোনাভানি। পরীক্ষাতে আসে, তোমরা মনে রাখো। মানুষের দেহের বৃহত্তম রসায়নগার বলা হয় কাকে? যকৃৎকে বলা হয়। মায়োটম পেশি মাছের গমনে সাহায্য করে, অর্থাৎ মাছের গমনে সাহায্যকারী পেশির নাম কি? মায়োটম পেশি। জার্ম প্লাজম বা তত্ত্বের প্রবক্তা ওয়াইজম্যান বা ভাইসম্যান। ফিলোসফিক জুওলজি বইটি রচনা করেছে কে? ল্যামার্ক। ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াস। কোন প্রাণীর দেহে সালোকসংশ্লেষ হয়? তো ইউগ্লিনা এবং ক্রাইসঅ্যামিবা নামক প্রাণীদের দেহে সালোকসংশ্লেষ হয়। পাতার মেসোফিল কলার সবুজ অঙ্গাণুটির নাম কি? ক্লোরোপ্লাস্ট। কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। উদ্ভিদের পুষ্টি হচ্ছে হলোফাইটিক পুষ্টি, প্রাণীদের পুষ্টি হচ্ছে হলোজৈক পুষ্টি। দুধের পাওয়া যায় ল্যাকটোজ, আখে পাওয়া যায় সুক্রোজ। লৌহ উদ্ভিদের দেহে ক্লোরোফিল গঠনে সাহায্য করে। লৌহ প্রাণীদের দেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। লোহার অভাবে উদ্ভিদের দেহে ক্লোরোসিস রোগ হয়, আর লোহার অভাবে প্রাণীদের দেহে অ্যানিমিয়া রোগ হয়। পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে বলা হয় এন্টোমোলজি। রক্ত সংক্রান্ত আলোচনাকে বলা হয় হেমাটোলজি। ভিটামিন ডি এর অভাবে বড়দের রোগ হয় অস্টিওম্যালেসিয়া এবং ছোটদের রোগ হয় রিকেট। বড়দের হয় অস্টিওম্যালেসিয়া এবং ছোটদের হয় রিকেট। আর ডায়াবেটিস রোগে প্লীহা আক্রান্ত হয়ে যায়। ডায়াবেটিস রোগে প্লীহা আক্রান্ত হয়। মস্তিষ্কের দীর্ঘতম অংশের নাম সেরিব্রাম। বীজাণু আবিষ্কার করেছেন কে? পরীক্ষাতে আসে মারিটিনাস উইলেম বিজারিক। মানব দেহে কোন কোষের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি? তো মানুষের দেহে পেশি কোষ এর সংখ্যা সবচেয়ে বেশি থাকে। আরও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় কয়েকটি চোখের নাম লেখো। তো মায়োপিয়া রোগ চোখে হয়, হাইপারমেট্রোপিয়া রোগটাও চোখে হয়, কনজাংটিভাইটিস রোগটাও চোখে হয়, আর ছানি পড়া বা ক্যাটারাক্ট রোগ হচ্ছে চোখের রোগ। আর মিথজীবী জীবদেহের পচন ক্রিয়াতে লাগে ব্যাকটেরিয়া, মানে ওদের পচন ক্রিয়াটা সম্পন্ন হয় ব্যাকটেরিয়ার দ্বারা। আরও আছে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম রাসায়নিক সারের নাম কি? ইউরিয়া। ক্ষুদ্রতম পাখির নাম হচ্ছে হামিংবার্ড। ক্রোমোজোম কি ধরনের কোড তৈরি করে? জেনেটিক কোড তৈরি করে। মেরুদণ্ডী প্রাণীদের শ্বাস নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। আর ক্ষুদ্রতম অস্থির নাম মানুষের দেহের কানে থাকছে স্টেপিস। মাছের ফুলকার পচন ঘটিত হয় বা সংঘটিত হয় ছত্রাক দ্বারা। এবার হচ্ছে যে স্যালাইভা, একজন মানুষের প্রতিদিন প্রায় 1700 গ্রাম স্যালাইভা নিঃসৃত হয়। আরশোলার কয় জোড়া পা থাকছে? 3 জোড়া পা থাকছে। লিচেন বা লাইকেন এর মধ্যে কাদের উপস্থিতি লক্ষ্য করা যায়? শৈবাল এবং হচ্ছে ছত্রাক। তারপরে হচ্ছে ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সূর্যের আলো প্রয়োজন হয় না, কেন? কারণ হচ্ছে ব্যাকটেরিয়া নিজেদের খাদ্য আলোর কোনো পদ্ধতি ব্যাকটেরিয়া নিজেদের খাদ্য আলোর অনুপস্থিতিতে তৈরি করতে সক্ষম, তাই প্রয়োজন হয় না। আর নিচের
কোন ভাইরাস ব্যাকটেরিয়াকে সংক্রামিত করে? তো ব্যাকটেরিওফাজ ভাইরাস যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে সংক্রমণ করে। পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ইকোলজি। কোষ চক্রের মধ্যে কোন কোন দশা বর্তমান থাকে? ইন্টারফেস দশা এবং মাইটোসিস দশা। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে এন্টোমোলজি বলে। উদ্ভিদ দেহে গোলগি বডিকে অন্য কি নামে অভিহিত করা হয়? তো ভিক্টিওজোম নামে অভিহিত করা হয়। শ্বেতসার, প্রোটিন ও ফ্যাট হিসেবে খাদ্য কোথায় সঞ্চিত থাকে? তো লিউকোপ্লাস্টে সঞ্চিত থাকে। কোষ পর্দা কিসের দ্বারা প্রস্তুত হয়? ফসফোলিপিড মলিকিউল দ্বারা প্রস্তুত হয়। টমেটোর লাল রঙের জন্য দায়ী লাইকোপিন। ক্রোমোজম এর নামকরণ করেছিল কে? ওয়ালডেয়ার 1888 খ্রিস্টাব্দে। নিউক্লিয়াসবিহীন সজীব কোষকে বলা হয় শিবনল কোষ। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আর রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করছে কে? ইনসুলিন। একজন সুস্থ মানুষের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের পরিমাণ কত? তো সিস্টোলিক 120, ডায়াস্টোলিক হচ্ছে 80 মিমি পারদ স্তম্ভের চাপ। ক্লোরোফিল এর মধ্যে কোন মৌলটি উপস্থিত থাকে? তো ম্যাগনেসিয়াম থাকে। ল্যাক্রিমাল গ্রন্থি কোথায় থাকে? ল্যাক্রিমাল গ্রন্থি থাকে চোখে। রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়াকে পলিসাইথিমিয়া বলে। পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? তো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। মস্তিষ্কে হাড়ের সংখ্যা কত? 22টি। ব্লাড গ্রুপ এর আবিষ্কর্তাকে? ল্যান্ডস্টেইনার। মস্তিষ্কের কোন অংশ তৃষ্ণা, ক্ষুধা, ঘুম ইত্যাদির অনুভূতি জাগায়? তো হাইপোথ্যালামাস। জিকা ভাইরাস বহনকারী মশার নাম কি? এডিস মশা। মানুষের দেহে রক্তের পিএইচ এর পরিমাণ কত? 7.4। চোখের মধ্যে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? তো আমাদের আইরিসগুলো চোখের মধ্যে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তিতে রূপান্তর হয়? সৌরশক্তির রূপান্তর হয় রাসায়নিক শক্তিতে। এডওয়ার্ড জেনার এর নাম কোন রোগের সাথে যুক্ত? স্মল পক্সের সাথে যুক্ত। প্রোটোজোয়া ছাড়া অন্য সমস্ত জীবের দেহে কোন উৎসেচক উপস্থিত থাকে? অ্যামাইলেজ উপস্থিত থাকে। কিডনির স্টোন এর মধ্যে কোন রাসায়নিক যৌগের উপস্থিতি লক্ষ্য করা যায়? ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে কোন ক্ষেত্রে গবেষণার জন্য জেমস ওয়াটসন নোবেল পুরস্কার পান? তো হচ্ছে জেনেটিক কোড আবিষ্কার এর ক্ষেত্রে। আয়োডিন এর অভাবে কোন গ্রন্থির আকৃতি বৃদ্ধি পায়? তো আয়োডিন এর অভাবে হচ্ছে থাইরয়েড গ্রন্থির আকৃতি বৃদ্ধি পায়। সদ্যজাত শিশুকে প্রথম যে ভ্যাকসিনটি দেওয়া হয় তার নাম হচ্ছে বিসিজি। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা 46টি। তারপর থিওরি অফ ন্যাচারাল সিলেকশন চার্লস ডারউইনের। এটি আসে বহুবার এসেছে পরীক্ষাতে। খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী ক্লস্ট্রিডিয়াম বলিয়াম। অ্যালকোহলের দ্বারা মস্তিষ্কের কোন অংশ ক্ষতি হয়? তো অ্যালকোহলের দ্বারা মস্তিষ্কের সেরিবেলাম ক্ষতি হয়। জেরোপ্যাথ্যালমিয়া রোগটি ভিটামিন এর অভাবে হয়। কোন ভিটামিনের অভাবে? তো ভিটামিন এ এর অভাবে হয়। জি এর পরীক্ষামূলক মান কে নির্ণয় করেছিল? তো বিজ্ঞানী ক্যাভেন্ডিশ এটি করেছিলেন। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ভার সমান হয়? তো -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস এবং হচ্ছে ফারেনহাইট স্কেলের ভার সমান হয়। নিউক্লিয় চল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় কি? তো গ্রাফাইটকে করা হয়। আর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কোন অপরিবাহী রোধের কি পরিবর্তন হয়? তো রোধ কমে যায়। নিউক্লিয় বিদারণের জন্য দায়ী কোন কণা? তো নিউট্রন কণা। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সর্বনিম্ন এককের নাম কি? অ্যাংস্ট্রম। তারপরে বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি কোন গ্যাস আবিষ্কার করেছেন? আমরা জানি অক্সিজেন আবিষ্কার করেছিলেন। এসআই পদ্ধতিতে ম্যাগনেটিক ফ্লাস্ক এর এককের নাম কি? ম্যাক্সওয়েল। অপটিক ফাইবারে
আলোর কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। রামধনু গঠিত হওয়ার পেছনে আলোর কোন ধর্মগুলি কাজে লাগে? বিচ্ছুরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কাঁচ এর মধ্যে কোন বর্ণের আলোর সংকট কোণ সবচেয়ে কম হয়? তো বেগুনি বর্ণের আলোর সংকট কোণ সবচেয়ে কম হয়। আজকে আমার সংরক্ষণে 91টি প্রশ্ন ছিল, সেগুলো তোমাদের সাথে আলোচনা করা হলো। পরবর্তীতে আরও আলোচনা করা হবে। এই ধরনের প্রশ্নগুলো WBCS প্রিলিমিনারি পরীক্ষা সহ পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষা, এছাড়াও রেলের গ্রুপ ডি, NTPC ইত্যাদি পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। আরও আমার কাছে এই ধরনের জিকে রয়েছে, অনেক রয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে। আজকের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিয়ে রাখবে এবং পরবর্তীতে ক্লাস আবার পেয়ে যাবে। ধন্যবাদ।